পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ২১ খণ্ড। নামে লাগিয়া থাকো, লাগিয়া থাকো নিরন্তর ভগবানের নামে। জীবনের অমৃত রসায়ন হইতেছে পরমেশ্বরের মঙ্গলময় নাম। জীবনের এমন কোনো জটিল সমস্যা থাকিতে পারে না যাহার সুমীমাংসা, যাহার সুসমাধান ভগবানের নাম করিতে করিতে মিলিবে না। সৈনিকের রণক্ষেত্রে, বৈজ্ঞানিকের রসায়নাগারে, প্রত্নতাত্ত্বিকের গবেষণা মন্দিরে, সমাজকর্মীর কর্মচঞ্চল কার্যালয়ে এবং অন্যান্য সর্বস্থানে ভগবানের নামের সাধন তাহার অকল্পনীয় মহিমায় দুস্থ মানুষকে সুস্থ ও দুর্বল মনকে সবল করিবে। কর্তব্যাকর্তব্য নির্ণয়ে অপারগ হইয়া বিহ্বল হইও না, নামের আশ্রয় নাও। বিপদপাতে কিংকর্তব্য বিমূঢ় হইও না, নামের আশ্রয় নাও। নামকে পরম অবলম্বন জানিয়া তাহার শরণ লও। বিজ্ঞান যতই উন্নত হোক, জীবের ঈশ্বর সাধনের প্রয়োজনকে কখনো লুপ্ত করিয়া দিতে পারিবে না। মানুষের বিজ্ঞানের জ্ঞান যতই বাড়িতে থাকুক, বৈজ্ঞানিক আবিষ্কারগুলির ব্যবহারিক প্রয়োগের নিপুণতা মানুষের যতই বর্ধিত হোক, অকল্পনীয় ব্যাপারসমূহ ঘটাইয়া বিজ্ঞান আমাদিগকে যতই তাক লাগাইয়া দিক না কেন, ঈশ্বর কদাচ নস্যাৎ হইয়া যাইবেন না এবং তাহাকে ডাকিবার প্রয়োজনও ফুরাইবে না। অনাদিকাল হইতে মানুষ ঈশ্বরকে ডাকিয়া আসিয়াছে, অনন্তকাল পর্যন্ত মানুষ ঈশ্বরকে ডাকিবে এই জন্য যে তাহাকে ডাকিলে শান্তি মিলে, তৃপ্তি মিলে, আনন্দ মিলে, তাহাকে ডাকিলে মিলে অভয় এবং নিশ্চিন্ততা। সুতরাং কাহারও কোনো প্রতিবাদে ভ্রুক্ষেপ করিও না, তুমি নামে লাগিয়া থাকো। জয় গুরু।